আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? আজকে আমরা সেই বিষয়টা শিখব। তো আজকে ক্লাস শুরু করার আগে আপনারা যারা এখন আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকুন। তো যারা এর আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই পুরো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ক্লাসগুলো দেখে নেবেন যাতে আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, যাতে আপনি সহজে এসইও ক্লাসটা বুঝতে পারেন এবং এসইও নিয়ে একটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন। তো চলুন আমরা আজকে আমাদের ইন্টারনাল লিঙ্ক ক্লাসটা শুরু করি। তো প্রথম আমরা জেনে নিই ইন্টারনাল লিঙ্কিং বিষয়টা আসলে কি। সহজ ভাষায় বললে একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যে লিঙ্ক দেওয়া হয় সেটাই ইন্টারনাল লিঙ্ক। তো এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরেই দেখব। মানে আমি সরাসরি এই ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আগে আমরা একটু ওভারভিউ ধারণাটা নিয়ে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। তো সহজ ভাষায় বললে একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যে লিঙ্ক দেওয়া হয় সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। উদাহরণ যেমন একটা পোস্ট আছে অন পেজ এসইও, ওই পোস্টের ভেতরে লিঙ্ক দিলে কিওয়ার্ড রিসার্চ আরেকটা পোস্ট, এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। মানে আপনার একটা ধরেন আপনার এই পেজটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং নিয়ে, এই পুরো লেখাটা আপনি এই জায়গায় ধরেন এই জায়গায় একটা লিঙ্ক অ্যাড করে দিলেন, যে লিঙ্কটা হচ্ছে ধরেন এক্সটার্নাল লিঙ্ক, ওটা হচ্ছে বাইরের লিঙ্ক অ্যাড করে। ইন্টারনাল মানে ভিতরের লিঙ্ক। আপনার ওয়েবসাইটে তো এরকম ধরেন ১০০টা পেজ আছে, হ্যাঁ? তো আপনি ইন্টারনেট ধরুন আপনি এটা হচ্ছে ১ নাম্বার পেজ। ১০ নাম্বার পেজের একটা লিঙ্ক আনি আপনি যখন এটাতে অ্যাটাচ করে দিবেন, তখন সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং, মানে ভিতরের আপনার ওয়েবসাইটের ভিতরের অন্যান্য পেজের লিঙ্ক এক পেজে বা এক পেজের লিঙ্ক আরেক পেজের সাথে কানেক্ট করা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা কি? আপনার এরকম এই ওয়েবসাইটটার ভিতরে ধরুন ১০০টা পেজ আছে। এই ১০০টা পেজে ধরুন ৯৯ নাম্বার পেজের লিঙ্কটা কপি করে আনি আপনি এখানে এটার উপরে কি করছেন ইন্টারনাল লিঙ্ক হিসেবে অ্যাড করে দিছেন বা হাইপার লিঙ্ক করে অ্যাড করে দিয়েছেন। তো যখন কেউ একজন এই লেখাটার উপরে ক্লিক করবে তখন সে সরাসরি কোথায় যাবে? আপনার ৯৯ নাম্বার পেজে যাবে। এটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং, মানে আপনার ওয়েবসাইটের ভিতরের যে লিঙ্ক করা হয় ওটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। এরপর ইন্টারনাল লিঙ্ক করলে কি কি সুবিধা হয়, যেমন গুগল বুঝতে পারে বা গুগলকে বোঝাতে পারে, গুগলকে বোঝাতে সাহায্য করে। হুম, তো কি বুঝাতে সাহায্য করে গুগলকে? ইন্টারন ইন্টারনাল লিঙ্ক দিয়ে গুগলকে কি বুঝাতে সাহায্য করা হয় মূলত? আর সেটা হচ্ছে এই পেজটা এই পেজের সাথে রিলেটেড। হ্যাঁ, যেমন আপনার একটা পেজ আছে অন পেজ এসইও, আরেকটা পেজ আছে অফ পেজ এসইও, আরেকটা পেজ আছে টেকনিক্যাল এসইও। ওই দোনোটা পেজের লিঙ্ক আনি একটা লিঙ্ক এখানে অ্যাড করছেন, একটা লিঙ্ক এইখানে লিঙ্কিং করছেন। হ্যাঁ, তো এখন গুগল ক্রলিং করতে আসি, এখানে আসি দাঁড়ায়। দাঁড়ানোর পর যখন দেখে যে এখানে একটা লিঙ্ক আছে, তখন গুগল বুঝতে পারে যে এই লিঙ্কটা এই পেজের সাথে কি রিলেটেড। যেমন অফ পেজ এসিও, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, তিনটা কি এসিও তিনটা পার্ট। হ্যাঁ, তো যখন গুগল এখানে আসি দাঁড়ায় তখন বুঝতে পারে যে না, এই পেজটা এটার সাথে কি, যে ৩ নম্বর পেজটা এটার সাথে এই টেকনিক্যাল এসিওটা অন পেজ এসিওর সাথে সম্পর্কিত। এটা গুগল কি করে বুঝতে পারে? রিলেট এই পেজটা এই পেজের সাথে রিলেটেড। তারপর যে ফেজ অথরিটি ফাস হয়, মানে আপনার যে ফেজ অথরিটি আছে ওটা কি হয়, ভালো হয় বা বেশি হয়। ধরো যেমন একটা উদাহরণ আছে যে তোমার একটি পোস্ট গুগলে ভালো র্যাঙ্ক করছে, তুমি ওই পোস্ট থেকে নতুন একটা পোস্টে লিঙ্ক দিলে, তাহলে কি হবে? যেমন আপনার একটা পোস্ট গুগলে ভালো র্যাঙ্ক করছে, যেমন আপনার একটা পোস্ট করছেন বা একটা কন্টেন্ট পাবলিশ করছেন, সেখানে বেশি বেশি মানুষ কি করে আপনার এটা পড়তেছে, আসতেছে, দেখতেছে। হ্যাঁ, তখন আপনি সেখানে কি করছেন, পুরনো একটা পোস্ট ধরুন আপনি ৫০ নাম্বার পোস্ট, আপনার এখন যে পোস্টটা করছেন ওটা হচ্ছে ১০০ নাম্বার পোস্ট, সেখানে আপনি ৫০ নাম্বার পোস্ট থেকে লিঙ্ক আনি এখানে লিঙ্ক মানে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করে দিছেন, ইন্টারনাল লিঙ্কিং করে দিছেন। হ্যাঁ, তখন দেখা যায় যখন বেশি বেশি মানুষ এটা পড়তেছে তখন মানুষের সামনে এভাবে শো করতেছে, তখন মানুষ ক্লিক করে কিন্তু আপনার ওই যে ৫০ নাম্বার পেজটাতে কি সরাসরি চলে যেতে পারবে। এই যে তুমি ওই পোস্ট থেকে নতুন একটা পোস্টের লিঙ্ক দিলে, এই যে
পুরোনো পোস্টের পাওয়ার নতুন পোস্টে চলে আসলো। তো ইন্টারনাল লিঙ্ক দিলে কি হয়, ইউজার এক্সপিরিয়েন্স বাড়ে। ইউজার যখন আপনার এই পেজটা ফুটতেছে তখন হুট করে তার মনে হলো যে না, এখানে যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডের উপর ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, দেখি ওইখানে আমার রিলেটেড কোনো কিছু পাওয়া যায়। যখন সে এখানে ক্লিক করছে তখন সে দেখলো যে এটা অফ পেজে সে সম্পর্কে আরেকটা পেজ এখানে অ্যাড করা আছে। এটা হচ্ছে ভিজিটর যদি সহজে মানে ভিজিটর সহজে কি পায়, রিলেটেড আর্টিকেল পায়। যেমন আপনি এখানে অন পেজ এসইও নিয়ে ফুটতেছেন, এখন অন পেজ এসইওর সাথে রিলেটেড কি আছে, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এই জিনিসগুলো আছে। তখন আপনি যখন লিঙ্কিং করবেন তখন ভিজিটর কি পাবে, রিলেটেড আর্টিকেল পাবে, রিলেটেড কন্টেন্টগুলো পাবে। তাহলে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারে। যেমন আপনার এখানে অফ পেজে সিও, এখানে আছে কি অন পেজে সিও। এখন আপনার অফ পেজে সিও কোন পোস্ট আছে এটা কি আর একজন ট্রাফিক যে নতুন আসছে সে কি বুঝতে পারেন। যখন আপনি এখানে লিঙ্কিং করে দেবেন, লিঙ্ক অ্যাড করে দেবেন, তখন সে কিন্তু বুঝতে পারবে যে এটা কি অফ পেজে সিও লিঙ্ক আছে এখানে। তারপর আর কি কি সুবিধা আছে ইন্টারনাল লিঙ্কিং এর, কি কি সুবিধা আছে তার মধ্যে রয়েছে সাইট টাইম অন সাইট বাড়ে। মানে একজন ট্রাফিক আপনার সাইটে আসার পর যখন সেটা পড়তেছে তখন সে কী করে, লিঙ্কে ক্লিক করে আরেকটা পেজে যে ওই পেজটা পড়ে, তাহলে কী হচ্ছে এখানে টাইম কিন্তু স্পেন্ড করতেছে, বেশি টাইম কি করতেছে, স্পেন্ড করতেছে। তার হচ্ছে বাউন্স রেট কমে। বাউন্স রেট কি সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি। বাউন্স রেট হচ্ছে যখন একজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে প্রবেশ করে, যেমন আমি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি যখন দেখলাম যে এই ওয়েবসাইটে একটা ছবিতে ক্লিক করছি, যেমন এটা সাথে সাথে চলে আসছে, সাথে সাথে কি ওপেন হয়ে গেছে। কিন্তু এটা যদি শুধু এরকম করে ঘুরতে থাকতো কিন্তু কোনো কিছু শো করতে না, শুধু ঘুরতে থাকতো, তাহলে একজন মানুষ এখানে কি বেশিক্ষণ থাকতো না, সে সরাসরি এভাবে কেটে দিয়ে কি বের হয়ে যেত। এটা হচ্ছে কি বাউন্স রেট, মানে কেউ একজন আপনার ওয়েবসাইটে আসলো কিন্তু কোনো কিছু না করে সরাসরি আবার সাথে সাথে বের হয়ে গেলো, এটা হচ্ছে কি বাউন্স রেট। তাহলে ইন্টারনাল লিঙ্কটা গুগল কি পছন্দ করে, ইন্টারনাল লিঙ্কটা গুগল পছন্দ করে। এখন আমরা দেখব ইন্টারনাল লিঙ্ক কিভাবে করতে হয়। এখন আমরা সরাসরি দেখব যে আমরা কিভাবে ইন্টারনাল লিঙ্ক করব। যেমন এটা আমার একটা পেজ, এই পেজটাতে আমি ইন্টারনাল লিঙ্ক করব। তো এখানে যেমন আমার রিকোয়ারমেন্টস ফর ডগ ফুডের রিকোয়ারমেন্টস সম্পর্কে কি আমার একটা পেজ আছে, হ্যাঁ। তো আমি কি করব, ওই পেজটার লিঙ্ক আনি, এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে কি করব, অ্যাটাচ করে দিব। তো এটা আমরা কিভাবে করব, বা একটা ইন্টারনাল লিঙ্ক আমরা কিভাবে করব, যেমন ধরুন উম, উম, আমরা আমাদের সাইটে একবার প্রবেশ করি। সাইটে প্রবেশ করার পর ধরুন আমার ডগ হেলথ নিয়ে একটা পোস্ট আছে, যেমন আমি এই পোস্টটা ওপেন করি। ওপেন করার পর আমি এখান থেকে এই লিঙ্কটা কি করব, কপি করব। কপি করার পর আমি এখন এই পেজটা রেসিভ করছি, এখন এখানে একটা ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব। তো আমরা ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করব কিভাবে, দেখুন আমার ওই পেজটা হচ্ছে কি ডগ হেলথ নিয়ে, ডগের কি হেলথ নিয়ে। তো এখানে আমাকে এমন একটা অ্যাঙ্কর টেক্সট খুঁজে নিতে হবে যেটা ফোকাস করতেছে ডগ হেলথ, এরকম কোনো ওয়ার্ড আমাকে এখানে এই পুরো পেজের মধ্যে কি খুঁজে নিতে হবে, অ্যাঙ্কর টেক্সট হিসেবে খুঁজে নিতে হবে। তো যে আমরা দেখব কোন ওয়ার্ডটা ডগ হেলথ নিয়ে কিছু বলতেছে। যেমন এখানে টার্ম অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস এটা আছে। তারপর আমরা একটু দেখি এই যে ডগ হেলথ, হ্যাঁ। তাহলে আমাদের এই পেজটা হচ্ছে কি, আমাদের এই পেজটা হচ্ছে ডগ হেলথ নিয়ে, ডগ হেলথ হেলথ নিয়ে মানে কুকুরের যে স্বাস্থ্য আছে ওটা নিয়ে। তো আমরা কি করবো, সরাসরি এই পেজে আসবো। আসার পর আমরা এখান থেকে এই যে ডগ হেলথ লেখাটাকে এইভাবে সিলেক্ট করব, শুধু ডগ হেলথ। আচ্ছা আমি এটাকে আগে আনবোল্ড করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। উম, হুম, তাহলে এখানে আমার এই যে
এটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট। এই দুইটা ওয়ার্ডে মিলে আমার কি অ্যাঙ্কর টেক্সট ডগ হেলথ। তো যখনই আপনি এসইও করতে যাবেন আর এসইওর মধ্যে আপনি যখন ইন্টারনাল লিঙ্ক করতে যাবেন, মানে এই ওয়েবসাইটেরই আরেকটা পেজের লিঙ্ক এই পেজটাতে অ্যাড করতে যাবেন, সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। তো এটা কিভাবে করবেন? প্রথমে আমরা যে পেজটাকে অ্যাড করব সেই পেজটার ইউআরএলটা এখান থেকে কপি করব, কপি করে যে পেজে অ্যাড করব ওই পেজে চলে আসবো। ওই পেজে বা ওই কন্টেন্টে আসার পর আমরা একটা অ্যাঙ্কর টেক্সট খুঁজে নেব, যেটা ওই পেজ মানে আমরা যে পেজের ইউআরএল কপি করে আনছি ওই পেজের সাথে কি রিলেটেড। যেমন এটার সাথে রিলেটেড একটা কি আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট বা একটা ওয়ার্ড খুঁজে নেব। তো যেমন এটা হচ্ছে ডগ হেলথ নিয়ে এই টেক্সটটা, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই যে এখানে কাটসারটা ধরলে লেখা আছে কি লিঙ্ক, লিঙ্ক লেখা আছে, এই যে কালো করে নিচে লিঙ্ক লেখা এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখানে সার্চ অর টাইপ ইউআরএল লেখা আছে, তো আমরা এই ঘরে এটাকে যে ইউআরএলটা কপি করে আনছি ওটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই যে অ্যারো বাটনটা একটা ক্লিক করে বাইরে ক্লিক করে দিব। তাহলে কি হয়েছে, আমাদের অ্যাঙ্কর টেক্সট আমাদের ইন্টারনাল লিঙ্কটা কি অ্যাড হয়ে গেছে, ইন্টারনাল লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তো আমরা কীভাবে বুঝবো ইন্টারনাল লিঙ্কটা অ্যাড হয়েছে? যেমন এই পুরো লেখাগুলো কালো, কিন্তু এই লেখাটা কি, এই লেখাটা নীল কালার হয়ে গেছে। তো নীল কালার আপনি যখন এখানে আমার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কি লেখা আছে ডগ হেলথ, ডগ হেলথের পরে কি একটা ওয়েবসাইটের ইউআরএল দেখা যায় বা একটা পেজের ইউআরএল। যখনই আপনি এই লিঙ্কটার উপর ক্লিক করবেন তখন আপনার কি করবে, সরাসরি কোন পেজে নিয়ে আসছে, ডগ হেলথ, এই যে ডগ হেলথ এই পেজটাতে নিয়ে আসছে। তাহলে একজন ট্রাফিক যখন আপনার এই পেজটা পড়বে, হ্যাঁ, পেজটা পড়ার পরে সে যখন ডগের হেলথ সম্পর্কিত কোনো কিছু জানতে চাইবে তখন সে এখানে আসি দেখবে যে ডগ হেলথের উপর একটা কি বা একটা লিঙ্কিং করা আছে, তখন সে বুঝতে পারবে যে এখানে ডগ হেলথ সম্পর্কে কিছু বলা আছে, তখনই সে এখানে ক্লিক করবে। আর এখন তো এখানে ক্লিক করা লাগে, কিন্তু যখন এটা পাবলিশ করে দিব তখন এখানে কাটসার নিলে কি একটা হাতের মতো, এই যে এরকম হাতের মতো একটা আসবে, তখন এখানে ক্লিক করলে সাথে সাথে কোথায় নিয়ে যাবে, ডগের হেলথ সম্পর্কে যে পেজটা আছে ওই পেজে নিয়ে আসবে আমাদেরকে। তো এটা হচ্ছে মূলত ইন্টারনাল লিঙ্ক। তাহলে কিভাবে অ্যাড করব? প্রথমে আমরা এরকম একটা কি নেব, অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজে চলে যাব। ধরুন আমরা এখান থেকে এই পেজটা দিব, আচ্ছা এই পেজটা না, ধরুন আমরা এই পেজটা দিব। তো আমরা এই পেজটার কি করব, ইউআরএল কপি করব, কপি করে আমরা আমাদের পোস্টে চলে যাব। তারপর এই যে আমরা এ ওয়ার্ডটার উপরে অ্যাঙ্কর টেক্সট, এটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে নিয়ে এখানে আমরা কি করব, একটা লিঙ্ক আপ করব, ইন্টারনাল লিঙ্ক করব। তারপর এখানে আমরা অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করে দেব। তখন কি হয়ে গেছে, এখানে নীল লেখাটা মানে কি এখানে একটা কি পেজের ইন্টারনাল লিঙ্ক অ্যাড হয়ে গেছে। যেমন এই যে দেখুন, এই যে এই পেজটাতে ধরুন আপনার কি আছে, আকাশ টিভি সময়, যেমন এই আমি এখানে নিছি, নেওয়ার সাথে সাথে কি একটা হ্যান্ড চলে আসছে। তাহলে বুঝতে পারছেন তো যে ইন্টারনাল লিঙ্ক আমরা কিভাবে অ্যাড করব। তো এতক্ষণ আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করি যে একটা ওয়েবসাইটে আপনি যখন একটা এসইও করতে যাবেন বা অন পেজ এসইও করতে যাবেন তখন কিভাবে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করবেন। তো আমাদের অন পেজ এসইও চেকলিস্টের মধ্যে আমাদের আর একটা ক্লাস আছে, আর সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল লিঙ্ক বা বাইরের বাইরের একটা লিঙ্ক আপনি কিভাবে এই কন্টেন্টের মধ্যে কি অ্যাড করবেন, এরকম কন্টেন্টের মধ্যে কি করবেন, ইন্টারনাল লিঙ্কের মধ্যে অ্যাড করবেন। এটা তো হচ্ছে আপনার ওয়েবসাইটের একই ওয়েবসাইটের ভিতরের একটা পেজ অ্যাড করছেন, কিন্তু ওটা হবে অন্য বাইরের, এই ডগ ফুডের সাথে রিলেটেড বাইরের আরেকটা পেজের লিঙ্ক কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করবেন। তো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ড্রিম প্ল্যান সেভ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।